শঙ্করের মতে ব্রহ্ম বা আত্মা। শঙ্করস কনসেপ্ট অফ ব্রাহ্মণ আর আত্মন। ব্রহ্ম কি? বৃহৎ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে হয় ব্রহ্ম। বৃহ প্লাস মন, এটা হলো ব্রহ্ম। বৃহ অর্থে ব্যাপক আর মন অর্থ হলো অতিশয়। তাহলে ব্রহ্ম কথার অর্থ হলো যা অতিশয় ব্যাপক, অর্থাৎ ব্যাপকতম বা মহত্তম, যা জীবজগতের অন্তস্থ পরম তত্ত্ব। শঙ্কর ন্যায়শাস্ত্রের দুটো স্বতঃসিদ্ধ নিয়ম অনুসরণ করে তাঁর ব্রহ্মবাদ বা আত্মতত্ত্ব গঠন করেছেন। একটা হলো তাদাত্ম্য নিয়ম, যেটাকে ইংলিশে বলা হয় ল অফ আইডেন্টিটি, আর আরেকটা হলো বিরোধবাদক নিয়ম, যেটাকে ইংলিশে বলা হয় ল অফ কন্ট্রাডিকশন। প্রথম নিয়ম অর্থাৎ তাদাত্ম্য নিয়ম অনুসারে পরম তত্ত্ব বা সত্য যা, তা সর্বদাই তাই। আর দ্বিতীয় নিয়ম অনুসারে অর্থাৎ বিরোধবাদক নিয়ম অনুসারে সদসৎ একসঙ্গে কখনো অবস্থান করতে পারে না। যা সৎ তা কখনোই অসৎ নয়, যা অসৎ তা কখনোই সৎ নয়। এই দুটো নিয়ম অনুসরণ করে শঙ্কর বলেছেন পরম তত্ত্ব বা সত্যের অবস্থান্তর নেই। পরম তত্ত্বের মধ্যে কোনো বিরোধিতা নেই, কোনো ভেদ নেই। ব্রহ্ম বা আত্মা নির্বিকার, নির্বিরোধ, ভেদরহিত। ব্রহ্ম বা আত্মাই হলো পরম তত্ত্ব বা চরম সত্য। বিষয়গতভাবে যা ব্রহ্ম, বিষয়গতভাবে তাই আত্মা। বহির্জগতের বিভিন্নতার মধ্যে যা অনুবর্তমান অর্থাৎ সাধারণভাবে থাকে তাই ব্রহ্ম, আর মনোজগতে বিভিন্ন অবস্থায় যা অনুবর্তমান তাই আত্মা। সহজ কথায় বলতে গেলে আমাদের মনের জগতে যেটা বিরাজমান সেটা আত্মা, আর বহির্জগতে যেটা সাধারণভাবে রয়েছে সেটাই হলো ব্রহ্ম। বহির্জাগতিক বিভিন্ন বিষয়ের যথা ঘট পটের নাম ও ভিন্ন যে রূপ তাদের হলেও তাদের মধ্যে অস্থিভাতি প্রিয়ং অনুবর্তমান। অস্থি অর্থে সৎ বা সত্তাবান, আর ভাতি অর্থে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রকাশ বা চৈতন্য। কেননা চৈতন্য হচ্ছে স্বপ্রকাশ, এবং প্রিয়ং অর্থে আনন্দময়। জ্ঞানীয় বস্তু মাত্রই সৎ, চৈতন্যে প্রকাশমান এবং আনন্দদায়ক। নাম ও রূপ অনুবর্তমান না হওয়ায় তাদের ব্যবহারিক সত্তা থাকলেও পারমার্থিক সত্তা নেই। বহির্জগতের নানা বিষয়ে অনুবর্তমান এই সচ্চিৎ আনন্দই শুদ্ধ বিষয় বা ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম হলো সচ্চিদানন্দ। বিষয়গত দিক থেকে আত্মাই হলো পরমার্থ সৎ। জীবের চার প্রকার অবস্থার মধ্যে অনুবর্তমান শুদ্ধ বিষয় হচ্ছে চৈতন্য স্বরূপ আত্মা। জীবের চার অবস্থা রয়েছে: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয় অবস্থা। জাগ্রত অবস্থায় চেতনা ও চেতনার বিষয় উভয়ই থাকছে। চেতনার বিষয় চেতনা নির্ভর রূপে থাকে না, স্বতন্ত্রভাবে থাকে। জাগ্রতকালীন চেতনার জগতের ব্যবহারিক সত্যতা রয়েছে। স্বপ্ন চেতনায় চেতনা এবং চেতনার বিষয় দুটোই থাকছে। আবার স্বপ্ন চেতনার বিষয়ের ব্যবহারিক সত্যতা না থাকলেও প্রাতিভাসিক সত্যতা রয়েছে। স্বপ্নকালীন চেতনার বিষয় স্বপ্নকালে প্রতিভাত হয়। স্বপ্ন চেতনার বিষয় বন্ধ্যাপুত্র বা শশশৃঙ্গের ন্যায় অলিক নয়। বন্ধ্যাপুত্রকে কখনোই দেখা যায় না, কিন্তু স্বপ্নের বিষয় স্বপ্নকালে দৃষ্ট হয়। এইবারে সুষুপ্তি বা স্বপ্নহীন গভীর নিদ্রায় কেবল শুদ্ধ চৈতন্য থাকে। এখানে দেখা যাচ্ছে চেতনার বিষয় থাকছে না। গভীর নিদ্রাভঙ্গের পর আমরা এমন বলি ঘুমটা খুব ভালো হয়েছিল। সুষুপ্তি অবস্থায় চেতনা বা জ্ঞান না থাকলে এমন বলা কখনোই সম্ভব নয়। সুষুপ্তি অবস্থা আনন্দময় অবস্থা, অর্থাৎ এই অবস্থায় চেতনা আনন্দরূপে থাকে, যদি তা সাময়িক এবং দীর্ঘস্থায়ী যদিও নয়। আর তুরীয় বা সমাধি অবস্থায় সাধক শুদ্ধ চৈতন্যকে দীর্ঘকাল ধরে পরিপূর্ণরূপে উপলব্ধি করে। জীবের এই চার অবস্থার অনুবর্তমান শুদ্ধ চৈতন্যই হচ্ছে আত্মা। জীবের সব অবস্থাতেই চৈতন্য স্বরূপ আত্মা অবাধিত। অন্য সব কিছুর অস্তিত্বকে সংশয় করা গেলেও চৈতন্য স্বরূপ যে আত্মার অস্তিত্বকে সংশয় করা যায় না, কেননা সেই সংশয়ও এক চেতনা ক্রিয়া। কাজে আত্মা অবাধিত, যার বাধ হয় না, তাই পরম তত্ত্ব বা সত্য। আত্মাই হলো পরমার্থ সৎ। আবার অদ্বৈতবাদী শঙ্করের মতে শুদ্ধ বিষয় ও শুদ্ধ বিষয় কখনো ভিন্ন হতে পারে না, কেননা এদের ভেদ মিথ্যা।
পরম তত্ত্ব বা সত্যকে হতে হবে সর্বব্যাপী এবং অসীম। যা অসীম তা একাধিক হতে পারে না, তা একমেব দ্বিতীয়ম। পরম তত্ত্ব অভেদ অদ্বয়। কাজেই বহির্জাগতিক পরম তত্ত্ব ব্রহ্ম ও মনোজাগতিক পরম তত্ত্ব আত্মা ভিন্ন নয়। অয়ম আত্মা ব্রহ্ম, আত্মা ও ব্রহ্ম অভেদ। যা আত্মা তাই ব্রহ্ম, যা ব্রহ্ম তাই আত্মা। এই অদ্বয় ব্রহ্ম বা আত্মাই জড়জগৎ ও জীব জগতের সার সত্য। জীবই ব্রহ্ম, জগৎ ব্রহ্মের বিবর্ত। ব্রহ্ম ভিন্নভাবে, জগৎ মিথ্যা। মায়ার প্রভাবে ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হচ্ছে। তাই আমাদের মধ্যে যেটা রয়েছে সেটাই আত্মা, আর এই যে মায়ার প্রভাবে আমরা জগৎ রূপে এই যে ব্রহ্মটা প্রতিভাত হচ্ছে, তাই যেটাই আত্মা সেটাই হচ্ছে ব্রহ্ম। শঙ্করের মতে ব্রহ্মের লক্ষণ তাহলে কি? ব্রহ্মকে উপলব্ধি করতে হলে তার লক্ষণ জানা প্রয়োজন। যে লক্ষণের দ্বারা ব্রহ্মের স্বরূপের ধারণা হয় তা হলো স্বরূপ লক্ষণ, আর যে লক্ষণ ব্রহ্মের স্বরূপে প্রযোজ্য নয় তা তটস্থ লক্ষণ। ব্রহ্ম নির্গুণ, নির্বিশেষ, নিষ্ক্রিয়, অদ্বয়, বিশুদ্ধ চৈতন্য, এই সব ব্রহ্মের স্বরূপ লক্ষণ। কেননা এই সব কথার মাধ্যমে ব্রহ্মের স্বরূপ প্রকাশ পায়। ব্রহ্ম জগতের স্রষ্টা, পালক এবং সংহারক, এই সব ব্রহ্মের তটস্থ লক্ষণ। কেননা এই সব কথার মাধ্যমে ব্রহ্মের যথার্থ স্বরূপ উদ্ঘাটিত হয় না। ব্রহ্মের এইসব গুণ অনিত্য এবং আগন্তুক। ব্রহ্ম হল নিরুপাধিক। ব্রহ্মের কোনো উপাধি বা বিশেষণ নেই। ব্রহ্ম দ্রব্য নয়, অর্থাৎ ব্রহ্ম সাবস্ট্যান্স নয়। কেননা দ্রব্য মাত্রই দৈশিক এবং ব্রহ্মদেশে অবস্থান করে না। ব্রহ্ম হল অদৈশিক। ব্রহ্ম জগতের কারণ নয়, কেননা কার্যকারণ কালিক ঘটনা। ব্রহ্ম অকালিক, ব্রহ্ম অনির্বাচ্য। ব্রহ্মের স্বরূপ বর্ণনা করা যায় না। ব্রহ্মকে বর্ণনা করতে গেলে তাকে কোনো জাতি অথবা ক্রিয়া অথবা গুণ এই সকল সম্বন্ধের দ্বারা সম্পর্কিত করতে হয়। কিন্তু ব্রহ্মের কোনো জাতি নেই, ক্রিয়া নেই, গুণ নেই এবং ভেদ না থাকায় এমন কিছু নেই যার সঙ্গে ব্রহ্ম সম্পর্কিত হতে পারে। ব্রহ্মের স্বজাতীয় অথবা বিজাতীয় অথবা স্বগত ভেদ নেই। সমজাতীয় দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ তা হলো স্বজাতীয় ভেদ। যেমন একটা বৃক্ষের সঙ্গে অন্য একটা বৃক্ষের ভেদ। দুটো ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ তা বিজাতীয় ভেদ। যেমন একটা বৃক্ষের সঙ্গে পর্বতের ভেদ। একই বস্তু বা ব্যক্তির অন্তর্গত বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ তা স্বগত ভেদ। যেমন একটা বৃক্ষের শাখা প্রশাখা, পত্রপুষ্পের মধ্যে ভেদ। ব্রহ্ম এই তিন প্রকার ভেদ রহিত। অদ্বয় ব্রহ্মের সদৃশ্য বস্তু না থাকায় স্বজাতীয় ভেদ নেই, বিসদৃশ্য বস্তু না থাকায় বিজাতীয় ভেদ নেই, এবং ব্রহ্ম নিরবয়ব ও নিরংশ হওয়ায় স্বগত ভেদও নেই। ভেদের উল্লেখ করেই বিষয়ের বর্ণনা দেওয়া যায়। ব্রহ্ম অভেদ, তাই অবর্ণনীয় এবং অবাচ্য। এইবারে বলা হচ্ছে ব্রহ্ম নির্গুণ এবং নির্বিশেষ। তিনি বলছেন যে ব্রহ্ম নির্গুণ এবং নির্বিশেষ। বিশেষণ প্রয়োগ করলে বিশেষের ভেদ নির্ণয় করা হয় এবং ভেদ মিথ্যা হয়। আবার বিষয়ে গুণারোপ করলে বিষয়টা সীমিত হয়। কিন্তু ব্রহ্ম অসীম। ফুলটা লাল বললে লাল বিশেষণ এবং ফুল বিশেষের মধ্যে ভেদরেখা একটা টানতে হয়। আবার ফুলটা লাল বললে এমনও বোঝায় যে ফুলটা নয়, অলাল। এইরূপ ক্ষেত্রে লালের এবং অলালের দুটি ভিন্ন জগৎ পরস্পরকে সীমিত করছে। ব্রহ্ম সকল প্রকার ভেদরহিত এবং অসীম। কাজে ব্রহ্ম হল নির্বিশেষ এবং নির্গুণ। ব্রহ্ম নির্বিকার এবং নিষ্ক্রিয়। ব্রহ্মের কোনো বিকার বা অবস্থান্তর নেই। বিকার হলো পরিবর্তন এবং পরিবর্তন অভাবের সূচক। ব্রহ্মের কোনো অভাব নেই। ব্রহ্ম স্বয়ং সম্পূর্ণ, এই জন্য ব্রহ্ম নিষ্ক্রিয় এবং অপরিণামী। জগৎ ব্রহ্মের বিকার বা পরিণাম নয়। জগৎ ব্রহ্মের বিবর্ত বা প্রতিভাত রূপ মাত্র। ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হয় মাত্র। ব্রহ্ম অতিরিক্তভাবে জগৎ নেই। সৎ, চিৎ এবং আনন্দ ব্রহ্মের গুণ নয়। এসব হচ্ছে ব্রহ্মস্বরূপ। ব্রহ্ম সৎ বলতে বোঝায় ব্রহ্ম সৎস্বরূপ বা সনাতন সত্তা। ব্রহ্মচিৎ বলতে বোঝায় ব্রহ্ম চৈতন্য স্বরূপ বা জ্ঞান স্বরূপ। আবার ব্রহ্ম আনন্দ বলতে বোঝায় ব্রহ্ম আনন্দ স্বরূপ। সৎ, চিৎ ও আনন্দ এই তিনটি শব্দ আবার অভাবেরও সূচক। অভাবের সূচক রূপে ব্রহ্মের স্বরূপ প্রকাশ করে। সৎ অর্থে অসৎ নয়, চিৎ অর্থে অচিৎ জড় নয়, এবং আনন্দ অর্থে দুঃখস্বরূপ নয়। নেতিভাবে, অর্থাৎ ব্রহ্ম এই নয়, ব্রহ্ম ওই নয়,
এইভাবে কেবল ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করা যায়। এমনকি শঙ্করের মতে ব্রহ্মকে এক বলাও সঙ্গত নয়, কেননা সেক্ষেত্রে এক একটা সংখ্যা গুণরূপে ব্যবহৃত হয়। এই জন্য শঙ্কর ব্রহ্মকে এক না বলে অদ্বয় বা অদ্বৈত বলেছেন। ব্রহ্ম দুইও নয় এমন নঙর্থক বাক্যের দ্বারা ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করা যায়। উপনিষদে এই কারণে ব্রহ্মকে বলা হয়েছে নির্গুণধর্মী। নির্গুণ এবং নির্বিশেষ ব্রহ্ম কেবল উপলব্ধির বিষয়, এটা আলোচনার বিষয় নয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।